फ्रेंड्स, वेलकम बैक माई चैनल। चेन्नई प्रथम टेस्ट तृतीय दिने इंडिया 515 রানের বিশাল এক বড় টার্গেট বাংলাদেশের সামনে রেখেছে। জবাবে বাংলাদেশ 158 রানে 4টে উইকেট তাদের পড়ে গেছে। শুরুতে শুভমান গিল এবং দুরান্ত সেঞ্চুরিতে 287 রানের ইনিংসটি ক্যাপ্টেন রোহিত শর্মা ডিক্লেয়ার করে দেয়। জবাবে বাংলাদেশ তৃতীয় দিনের শেষে 158 রান করে ইনিংসটি শেষ হয়। ঋষভ পান্ত 2 বছর আগে বাংলাদেশের মিরপুর মাঠে যে টেস্ট ম্যাচটি হয়েছিল সেখানে 93 রানের একটা দুরান্ত ইনিংস খেলে জাস্ট ম্যাচটা জিতে যখন বাড়ি ফেরার পথে একটা ভয়ানক একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেখান থেকে বেঁচে ফেরাই একটা অলৌকিক ঘটনা। সেই 2 বছর পরে মাঠে ফিরেই প্রথম টেস্টে দুরন্ত একটা সেঞ্চুরি ভারতকে উপহার দিলেন এবং সেই সাথে শুভমান গিল লাস্ট 10 ইনিংসে 3টে সেঞ্চুরি করে ফেললেন। দেখার বিষয়, বাংলাদেশের প্রয়োজন 357টি রান এবং ইন্ডিয়ার প্রয়োজন 6টি উইকেট। শুরুতে বাংলাদেশের যখন জাকির হাসান এবং সাদমান ইসলাম ব্যাট করছিল, দুরন্ত 70+ একটা পার্টনারশিপ খেলে ফেলেছিলেন দুজন মিলে। সুন্দর একটা পার্টনারশিপ, সুন্দর খেলছিল তারা। হঠাৎ করে জাসপ্রীত বুমরা উইকেট নিয়ে তাদের জুটিটি ভেঙে দেয় এবং তারপর নাজমুল হোসেন শান্ত এবং মমিনুল হক সেরকম ভালো খেলতে পারেনি এবং পরপর তাদের 3-3টে উইকেটই ব্যাটসম্যান যখন পাকিস্তানে খেলতে গিয়েছিল তখন পাকিস্তানি বোলাররা বাংলাদেশের বিরুদ্ধে স্ট্রাগল করছিল এবং শাহিনশাহ আফ্রিদি, মীর হামজা যতই ভালো বল করছিল কোনো কাজ হচ্ছিল না। লিটন দাস এবং মেহেদী হাসান মুশফিক। বন্ধুরা, এখন দেখার বিষয় বাংলাদেশ কি এই টেস্ট ম্যাচটি জিততে পারবে। যদি জিততে পারে তবে এটা বিশ্ব রেকর্ড হয়ে যাবে এবং বাংলাদেশের প্রয়োজন 357 রান, ইন্ডিয়ার প্রয়োজন 6টে উইকেট। তো ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। নমস্কার, জয় হিন্দ।